দর্শক, আবারও ফিরে এলাম কর্পোরেট অনুষ্ঠানের ঈদ আয়োজনে। আর আপনারা যেমনটি জানেন যে আমাদের এই অনুষ্ঠানের এই বিশেষ আয়োজনের একটি নামও রয়েছে, অজানা অনন্ত, যেটি আগেই আপনাদের আমরা বলেছি। আর সেই অজানা অনন্তের অজানা অনন্ত গ্রুপ আসলে তাদের ফিউচার প্ল্যানিংটা কি, তারা মানে ভবিষ্যতে আরো কি কি কাজ করতে চাচ্ছে? ভবিষ্যৎ প্ল্যানিং আসলে তো আমরা থেমে নাই। আমরা যখন আমাকে যখন আমার ফ্যামিলি থেকে বিজনেস দেয়, তখন কিন্তু মাত্র 400 লোক কাজ করতো ফ্যাক্টরিতে। 2001-এর কথা বলছি। এই 2001-এ তখন ছিল এজিআই অনন্ত জলিল ইন্ডাস্ট্রি। এই বড় ভাই নাম দিয়েছিলেন, বাবাও নাম দিয়েছিলেন এটাতে। তখন আমাকে যখন দেওয়া হয় তখন মাত্র 400 লোক, আমরা মিরপুরে ছিলাম এবং ভাড়া বিল্ডিংয়ে ছিলাম। তখন আমি ভাইয়াকে বললাম যে আসলে আমাদের যদি ফিউচারে যদি আমাদের বড় হতে হয় তাহলে সিটিতে থেকে কিন্তু কিছু সম্ভব হবে না। পুরো একটা ভাড়া বিল্ডিং, শহরের মধ্যে 2টা ফ্লোর বা 4টা ফ্লোর নিয়ে কাজ করছি, এটা কিন্তু ফিউচার না। এই যে আজকে যেখানে দাঁড়িয়ে আছেন এখানে আমরা 2004-এ শিফট করি, কিন্তু 2002-তেই আমরা এখানে জায়গা কিনি, মাত্র 2.5 বিঘা। ওই ফার্স্ট বিল্ডিং যেটাতে সুইং গেলেন এরকম, আর এটা যেই বিল্ডিংটাতে অফিস বিল্ডিং, 2.5 বিঘার উপরে শুরু করার পরে এখন তো ধরেন আপনি তো ঘুরেই দেখলেন, ইটস এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। এখন আমার প্ল্যান হলো ড্যানিম বিজনেস করা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে ড্যানিম, এই ড্যানিম আমরা অনেক বড় বড় ব্র্যান্ডের কাজ করব ইনশাআল্লাহ। মানে কয়েকটা ব্র্যান্ডের নাম কি বলা যায় যাদের সাথে আপনারা কাজ করছেন? আমরা কাজ করব গ্যাস, তারপরে হলো জি স্টার রো, তারপরে আমরা কাজ করব ধরেন আপনার বাকেল, এই ধরনের পেপার, বড় বড় ব্র্যান্ডের কাজগুলো করব আমরা ইনশাআল্লাহ। কারণ আমি যেই ফ্যাক্টরিতে আরেকটা টার্গেট হচ্ছে আমি এই কাজটা করার পিছনে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যখন রানিং অবস্থায় কোনো র হ্যান্ড আমরা যখন পেপারে দিই যে বিএসসি ইঞ্জিনিয়ার লাগবে র হ্যান্ড, যাদের অভিজ্ঞতা নাই, তারপর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার লাগবে, তারপরে এমবিএ করা কিছু ছেলে লাগবে, বিবিএ করা এমবিএ করা কিছু ছেলে লাগবে। দেখা যায় আমাদের ফ্যাক্টরির সামনে যে এরিয়া, যদি বলি 20 জন, আসে হচ্ছে মিনিমাম 1000। আচ্ছা। আর আমরা যদি লিখি যে আমাদের 100 জন অপারেটর লাগবে, আসে 5 জন ইন্টারভিউ দিতে। তাহলে কি দাঁড়ালো? আসলে বাংলাদেশে এডুকেটেড ছেলে মেয়েদের চাকরি খুবই কম, পড়াশোনার পরে হতাশায় ভুগে। যার কারণে আমরা যখন ইউরোপে যাই, অনেক জায়গায়, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, প্যারিসে যখন আইএফএল টাওয়ারের কাছে যাবেন, আপনি দেখবেন বাঙালি ছেলেরা, তারা এডুকেটেড এবং রাস্তায় ফুল বিক্রি করে, বা স্ট্যাচুগুলো আছে না, বিভিন্ন স্ট্যাচুগুলো, এগুলো যে চাবির রিং এইটা সেটা, এগুলো বিক্রি করে। এবং পুলিশের জন্য ধাওয়া দিবে দেখে সাইড একটা ব্যাগ থাকে, সাইড ব্যাগ, পেপারে যখন একটু বসার মতন ব্যবস্থা হয় তখন পেপারে রাখে, পুলিশ আসলে এই পেপার সহ ব্যাগের মধ্যে নিয়ে দৌড় দেয় আর হাতে করে বিক্রি করে। নর্মাল, এরা কিন্তু হাইলি এডুকেটেড এবং এক একজন 8 লাখ টাকা 7 লাখ টাকা করে খরচ করে কিন্তু বিদেশে গিয়েছে। তা এইসব চিন্তা ভাবনার থেকেই আমার মাথায় আসলো যে আসলে তাদের জন্য টেকনিক্যাল কাজের ব্যবস্থা করা দরকার। যেহেতু বিদেশে যে আমরা ছোটোবেলা, আপনি তো জানেন যে আমরা একটা আমি টেলিভিশনেই দেখেছি ছবি, বিটিভিতে সাদা কালো, হাবা হাসমত বলেছিলেন, ঢাকার শহরে আসছি ভাই, চিত কাইত বোর্ডিংয়ে থাকতে হয়, চিত হয়ে থাকলে এত লাগে, কাইত হয়ে থাকলে এত লাগে। বিদেশে কিন্তু এক্স্যাক্টলি সেম। এই ছোট্ট একটি জায়গার মধ্যে আপনি দেখবেন 8 জন 10 জন করে থাকে, একদম ছোট্ট একটি জায়গার মধ্যে। তা এর কারণে আমি যে ড্যানিম ফ্যাক্টরিটা করছি, এটা কমপ্লিটলি অটোমেটিক মেশিন দেওয়া, এবং প্রত্যেকটা মেশিনে ওয়াইফাই কানেকশন এবং স্কাইপি আছে। তারা বিদেশের সাথে নিজেরাই কমিউনিকেশন করে মেশিন ঠিক করতে পারবে, স্কাইপি কানেকশন আছে, ওয়াইফাই করা। এইটা আমি 200 এডুকেটেড ছেলে মেয়ে নিব এখানে, একদম কমপ্লিটলি র হ্যান্ড, এবং তাদেরকে ট্রেন আপ করাবো হচ্ছে, আমি তুর্কি থেকে 3 জন টেকনিশিয়ান আনছি তাদেরকে ট্রেন আপ করার জন্যে।
এই যে আমি একটা মানে এই যে এমবিএ করা ছেলে, বিবিএ করা ছেলে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারে পড়াশোনা করছে, ডিপ্লোমা করছে, তাদেরকে দিয়ে আমি মানে এই মেশিনগুলোকে রান করাবো ট্রেনিং দিয়ে, এবং কমপ্লিটলি অটোমেটিক সফটওয়্যার মেশিন। এই অপারেটররা যেরকম হাতে সেলাই করে এগুলো দরকার নেই, কমপ্লিটলি অটোমেটিক মেশিন। ইভেন তো বিদেশে আপনি শ্যুট পরে টাই পরে কাজ করতেছে এই মেশিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জাস্ট ইম্পোর্ট দেওয়া, জাস্ট ওটা স্টিচ করতে হবে না, অটোমেটিক স্টিচ হবে। এটা একটা আমার বড় প্ল্যান যে বাংলাদেশে তাহলে এই যে অনন্ত ভাই একজন আইকন, মানে বিভিন্ন ভার্সিটিতে জানেন আমাকে নিয়ে কোশ্চেন আসে, সাকসেস অফ অনন্তা, লাইফ স্টাইল অফ অনন্তা, বিভিন্ন জিনিস নিয়ে আমার এখানে বিভিন্ন ভার্সিটি, নর্থ সাউথ বলেন, আর মানে মানে অনেক অনেক ইয়াং জেনারেশন যারা এই জেনারেশনরা, অনেক ভার্সিটি ইভেন তো কলেজ থেকে অ্যাপ্লিকেশন করে ইন্টারভিউ নেওয়ার জন্য, তাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য, স্পিচ দেওয়ার জন্য। মানে আপনি তাদেরকে আসলে তখন আমি তাদেরকে কিভাবে এটা inspired করতে করেন? চাই, তাদেরকে ইন্সপায়ার করতে চাই, এই বিদেশে যে ফুল বিক্রি করার চেয়ে 8 লাখ টাকা খরচ করে দেশে টেকনিক্যাল কাজ করি। এতে করে যখন আমি এইটাই আপনাদের মিডিয়ার মাধ্যমেই তুলে ধরবো, এই 200 ছেলে দিয়ে, তারপরে দেখবেন 200 থেকে 400, 4000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখে চালায় যাবে। এডুকেটেড ছেলেমেয়েরা তখন আর এই বাইরে যাবে না এই ফুল বিক্রি করতে, দেশেই তখন ভালো মর্যাদায় কাজ করতে পারবে তার। এটা হচ্ছে আমার একটা প্ল্যান। আর আমরা যেটা নিট গার্মেন্টস করি সেটা আপনারা জানেন যে আমরা ওয়ার্ল্ড কাপের জার্সি করেছিলাম। এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট আপনাদের জন্য। এটা আমরা এই ব্র্যান্ডটা হচ্ছে পোলো, আপনি জানেন এই ফেমাস ব্র্যান্ড পোলো, এভরিবডি নোস। তো এই পোলো ব্র্যান্ড করেই আমরা পোলো করি, এবং পোলো বিভিন্ন দেশের জার্সি করেছিল আমাদেরকে দিয়েই। তো এটা আমাদের একটা ভাগ্য বলতে পারেন, অনেক দেশের জার্সি আমরা করি। এই পোলো ব্র্যান্ড করি আমরা। তারপরে হচ্ছে আপনার সুপার ড্রাই করি, যে অ্যাবোকম্বি যেটাকে বলে, মানে ইয়াং জেনারেশনের হার্ট বলতে পারেন অ্যাবোকম্বি, এই সুপার ড্রাই, এই ব্র্যান্ডটা আমরা করি। আমরা আসলে এখানে খুব ব্র্যান্ডেড আইটেমগুলোই করি। আপনারা দেখছেন সুপারস্টার গ্রুপ প্রেজেন্টস কর্পোরেট, পাওয়ার্ড বাই টেলিটক। এজিআই গ্রুপের ঈদ প্ল্যানিংটা কি? আসলে ঈদ তো সবার জন্যেই, এটা এজিআই গ্রুপের ঈদ প্ল্যান আলাদাভাবে তেমন কিছু নেই। তবে আমি কি করি এটা একটু জানাই আর কি। সেটা হচ্ছে ধরেন আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের মতন আর এরকম সবাই বাংলাদেশে অনেক মানে অর্থবিত্ত মানুষ আছেন অনেক, ইভেন তো মধ্যবিত্ত যারা আছেন তাদের কথাও বলি, সবাই তো জাকাত দেন। তা আমি প্রথমেতে করি হচ্ছে আমাদের ফ্যাক্টরি একটা লিস্ট করি, আচ্ছা, যে আমাদের এইখানে কারা জাকাত নিতে চায়, এটা প্রতি ঈদেই, নট অনলি ফর দিস ঈদ। তো দেখা যায় যে এইখানে লিস্ট আসে যে 4,000, 3,500, 5,000 লিস্ট চলে আসে। আমি এদেরকে আগে জাকাত দিই, প্রথমে আমি এটা করি, যে তারা অ্যাটলিস্ট যে হ্যাপি থাকে, যে দেশে যাওয়ার সময় যে কিছু একটা মা বাবার জন্য নিয়ে যেতে পারে, এটা একটা করি। আর তাদের তো ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিই, যে কারণ জানেন যে ঈদের সময় যে প্রচণ্ড মানে ভিড় থাকে ট্রান্সপোর্ট এবং আসার সময়, এগুলো করি। আর তাদের তো 100% যে পাওনা যেটা আছে তাদের একদম পাওনা, এটা আমাদের টাকা না, তাদের পাওনা, সেটা হচ্ছে বেতন, ঈদ বোনাস, এগুলো তো তাদের পাওনা, ওভারটাইম, এগুলো তো অবশ্যই আমরা দিয়ে দিই। কারণ এজিআই গ্রুপ established 1996, মাইসেলফ আই এম ফ্রম 2001। সো এজিআই গ্রুপের ব্যাপারে জানেন যে এখন পর্যন্ত ওয়ার্কারের কোনো আনরেস্ট নেই। কারণ হচ্ছে হলো একদিকে আমি যেটা আগেই বলেছি অনেক কোনো ব্যাপার স্যাপার, সেগুলোর মধ্যে দিয়ে আমরা হরতাল বলেন, কারফিউ বলেন, যেটাই বলেন, আমরা ফ্যাক্টরিতে আসি। আমি মালিক হিসাবেও যদি আমি শুটিং না থাকে, আমি সপ্তাহে 6 দিন থাকি ফ্যাক্টরিতে, একদম সকাল থেকে আনটিল ক্লোজিং পর্যন্ত আমি 6 দিন থাকি। আর যদি ধরেন শুটিং থাকে তাহলে তো আমি জানেন যে বছরে একটা মুভি করি, হয়তো দেখা যায় মাই হলিডে টাইম, লাইক মাই হলিডে, আমি 7 ডে হলিডে করব, আমি শুটিং করি। আবার 2 মান্থ শুটিং করি না, আমার ফ্যাক্টরিকে লুক আফটার করি। আবার হয়তো 10 ডেজ সময় বের করি, আমি শুটিং করি। আমি তো এইভাবে শুটিং করি আসলে। আর মোস্ট ইম্পর্টেন্ট, ভালো ছবি বানাতে গেলে তো পোস্ট প্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটার জন্য অনেকটা সময় দিই আর কি আমরা। তা দিস ইজ এজিআই গ্রুপ ঈদ প্ল্যান।